শীত তো চলেই গেল, পিঠা খাওয়া আর হইলো না। চলেন একটু পিঠা খেয়ে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম পিঠা বানাইতে। এই যে দেখতে পাচ্ছেন নারকেলটা ভাঙলাম, আর নারকেলটা এখন কিন্তু কুড়ায় নিব সুন্দর করে। আসলে নারকেল কোরানোর একটা সিস্টেম আছে, এটা যদি আপনি সোজা করে কোরান তাহলে কিন্তু অনেক দেরি হবে, আর যদি একটু উল্টা করে নেন তাহলে কিন্তু তাড়াতাড়ি কোরানো হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু 5 মিনিটের মধ্যে একটা নারকেল কোরানো শেষ হয়ে গেছে, 5 মিনিট লাগেও নাই। আসলে পিঠা আমি ওরকম ভালো বানাইতে পারি না, এর জন্য বানিয়ে খাওয়া হয় না। তো যতটুকু পারি আর কি ততটুকুই বানানোর চেষ্টা করলাম। আসলে সব মানুষের মধ্যে কিন্তু সব রকম প্রতিভা থাকে না, এক একটা লোক এক এক রকমের। এর জন্য আমিও এই পিঠা মিঠা এগুলা খুব ভালো বানাইতে পারি না, এর জন্য বানাইতে যাইও না। তারপরে চলে আসলাম জামাইয়ের আবদারে, একটু চেষ্টা করলাম পিঠা বানানোর। আর এই মেশিনটা দেখেন, ও কিন্তু আমাকে এটা গত বছরই এনে দিয়েছিল, কিন্তু আমি বানাই না। এই গত বছর একবার ব্যবহার করছি, আর এই বছর আবার নামাইলাম। এটা কিন্তু কুলি পিঠা বানানোর একটা মেশিন। এইখানে দেখেন আটার ডোটা সুন্দর করে গোল করে আপনার মেশিনটার ভিতরে দিতে হবে, তারপর আস্তে করে একটা চাপ দিয়ে 1 মিনিটের মতো একটু ধরে রাখতে হবে। তো দেখেন আমার প্রসেসটা আমি কিভাবে বানাচ্ছি। হালকা সামান্য একটু গুঁড়া দিয়েছিলাম যাতে লেগে না যায়। এই যে গোলটা হয়ে গেল, এখানে আমি এবার আমার নারকেল আর চিনির পুরটা দিয়ে দিব। এই নারকেলের পুরটা দেওয়ার পর আমি কিন্তু আস্তে করে একটা চাপ দিব, চাপ দিলেই আমার কুলি পিঠার শেপটা একদম সুন্দর চলে আসবে। অনেক ছোট্ট ছোট্ট পিঠা হচ্ছে, অনেক কিউট কিউট পিঠাগুলো দেখেন কি সুন্দর না। আর এই শীতের পিঠা বলতে কুলি পিঠাটাই বানাইছি, আর আমি সত্যি কথা বলতে এই পিঠাটাই বানাইতে পারি। অন্য কোনো পিঠা আমার পক্ষে বানানো সম্ভব না, মানে আমি পারি না। এর জন্য চেষ্টা করলে হয়তো বা সবই পারবো, তবে আসলে মানুষ মনে করেন অভ্যাসের দাস, আমার অভ্যাস না, এর জন্য আমি পারি না বানাইতে। আসলে পারি না বলতে এমন কোনো কথা নাই, চেষ্টা করলে সবই সম্ভব, কিন্তু চেষ্টাটাই করা হয় না, এটাই হচ্ছে সব থেকে বড় অলসতা। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমাকে কিন্তু অনেকেই আপনারা এসএমএস করেন, সবার এসএমএস এর উত্তর দেওয়া কিন্তু সম্ভব না। আমি এটা বারবার বলতেছি, আপনাদের আগেও বলছি, কিন্তু তারপরে আপনারা বুঝেন না, বোঝার চেষ্টাও করেন না। দেখেন ভাই, একটা মানুষের পক্ষে কিন্তু সবকিছু মেনটেন করা সম্ভব না। আমি বারবার বলি এক কথা, কারণ অনেকেই আমাকে মেসেঞ্জারে বিরক্ত করেন, ফোন দেন, অযথা এসএমএস করেন। এগুলো কেন করেন ভাইয়া বলেন তো? ভাইয়া বোন এরা যাই হন না কেন, এগুলো করা কিন্তু আসলে উচিত না। একটা মানুষকে বিনা অনুমতিতে বিরক্ত করা কিন্তু আসলেই ঠিক না। আপনারা কেন এটা করেন আমি জানি না, তারপরে বলতেছি দয়া করে এগুলো আর করবেন না। হ্যাঁ, সবাই ভালো থাকবেন।